এসো সকলে দলে দলে মিলে সত্যের আলো রাঙিনা। কোনো ধরনের সমস্যা তৈরি করার যে চেষ্টা করবে সেটা অবশ্যই
যেমন এর একটা মেসাল আমরা বুঝতে পারি, আমাদের এই মসজিদ অথবা আপনার ঘর নির্মাণ করা হয়েছে, ঘরের মধ্যে আপনি ফার্নিচার রেখেছেন, আপনি দরজা যেখানে রাখা দরকার সেখানে রেখেছেন, যেখানে দাঁড়ানো দরকার সেখানে দরজাকে লাগিয়েছেন। এখন যদি কোনো অন্ধ ব্যক্তি সেই ঘরে প্রবেশ করতে গিয়ে জায়গায় জায়গায় ধাক্কা খায়, ঠোকর খায়, তাহলে এটা নির্মাণওয়ালাদের কোনো দোষ নয়, দোষ হলো তার চোখের সমস্যা, সে দেখতে পারে না ঠিক মতে, এই কারণে মূলত সে জায়গা মধ্যে ঢুকতে পারে না, তার দৃষ্টির সমস্যা, দেখার সমস্যা। ঠিক আল্লাহ পাকের সৃষ্টি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, কেউ আল্লাহর সৃষ্টির কোন জায়গাতে সামান্যতম ভুল ধরার চেষ্টা করবে, আল্লাহ মাফ করুন, তাহলে ওই ব্যক্তি হালাক হয়ে যাবে। আজ-জমিনে খুশকে দরিয়া লগ গয়া, আজ-জমিনে খুশকে দরিয়া লগ গয়া, আসমারা पे सतूदा रब लगा, उस्ते सुल्तान ने मुसल्लम बरवारा, उस्ते सुल्तान ने मुसल्लम बरवारा, निस्ते कसरा ज़हरा है जो वाचरा। আল্লাহ পাক জমিনকে তৈরি করেছেন বিছানা স্বরূপ, আকাশকে তৈরি করেছেন সাত স্বরূপ, সাত দিয়েছেন সাত হিসাবে। এই যে আকাশ আল্লাহ পাক বানিয়েছেন, এখন যদি কোনো ব্যক্তি আকাশের মধ্যে ভুল ধরার চেষ্টা করে যে এখানে খুঁটি দেওয়া হয়নি কেন, তাহলে এই যে ভুল ধরাটা, নাউজুবিল্লাহ, এটা হলো তার বুঝের সমস্যা। আল্লাহ পাক আকাশকে তৈরি করেছেন, কোন জায়গায় খুঁটি দিবেন, কোন জায়গায় খুঁটি না দিবেন সেটা আল্লাহই ভালো জানেন। এই আকাশকে যদি খুঁটি দিয়ে বানাতেন তাহলে কতগুলো খুঁটি দিতে হইত। আমাদের এই ছোট্ট একটা মসজিদ নির্মাণ করতে 18টা খুঁটি লেগেছে, আর এই আকাশকে যদি নির্মাণ খুঁটি লাগতো তাহলে কি পরিমাণ খুঁটি দেওয়া হতো। এই খুঁটিগুলো দিলে তো আল্লাহর কোনো সমস্যা নাই, আমার আপনার সমস্যা হতো, জমিনবাসীর সমস্যা হতো। জমিনকে আল্লাহ পাক বিছিয়ে দিয়েছেন, জমিন কোনদিন আমাদেরকে নিয়ে নাড়াচাড়া করে না। কখনো যদি জমিন নাড়াচাড়া করে, সামান্যতম 6 ডিগ্রি, 5 ডিগ্রি, 7 ডিগ্রি ভূমিকম্প, তখন দেখা যায় সারা দেশের মানুষ, 10 তলার মানুষ লাফিয়ে না পারে, জানলা দিয়ে লাফ দিয়ে নিচে পড়ে। কথা ঠিক কি? আল্লাহ পাক জমিনকে বিছিয়ে দিয়েছেন আমাদের আরামের জন্য, আকাশকে খুঁটিবিহীন বানিয়েছেন সেটাও আমাদের সুখের জন্য, রাত্রকে অন্ধকার করেছেন সেটাও আল্লাহ পাক আমাদের আরামের জন্য, দিবসকে আলোকময় করেছেন সেটাও সৃষ্টিজীবের আরামের জন্য। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। আল্লাহ বলেন وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا, রাত্রকে বানিয়েছি লিবাস স্বরূপ, অন্ধকার বানিয়েছি, এত অন্ধকার দিয়েছে রাত্রিতে আরামদায়ক। দিনে মানুষ ঘুমাতে চায়, ঘুমাতে পারে না, রাত্রে যখন ঘুমাতে যায় সাথে সাথে ঘুম চলে আসে। একটা মাত্র কারণ, আল্লাহ পাক রাত্রকে বানিয়েছেন আরাম করে, দিনকে বানিয়েছেন আরামদায়ক নয়, বেশি আরাম করে শুয়ে থাকবে ঘরের মধ্যে। কথা ঠিক না? এজন্য দিনের মধ্যে ঘুমাতে চাইলে ঘুম আসে না। আল্লাহ পাক বলেন যে যাও ফান্তাশিরু ফিল আরদ, জমিনের বুকে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক তালাশ করো, কোথায় রিজিক আছে সেটা দেখো। এক একজনের রিজিক এক এক ভাবে অর্জন হয়। কেউ চাকরির মাধ্যমে রিজিক পায়, কেউ কন্ট্রাক্টরের মাধ্যমে রিজিক পায়, কেউ জোগাড়ির মাধ্যমে রিজিক পায়, কেউ ইঞ্জিনিয়ারিং মাধ্যমে রিজিক পায়, কেউ ব্যবসার মাধ্যমে রিজিক পায়, আর কেউ আল্লাহর জিকির করলে আল্লাহ পাক তাকেও রিজিক পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? কোরআন
সারা বিশ্বের মধ্যে মাদ্রাসাগুলোর মধ্যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো পড়া, তো পড়ানোটা পুরোটাই তার ইবাদত, আর এর মাধ্যমে আল্লাহ পাক রিজিক তার ঘরে পৌঁছায়। আল্লাহ রিজিক হলো রিজিক। আল্লাহ বলেন হালাল রিজিকের পিছনে তুমি থাকো, আমি আল্লাহ তোমার রিজিকে বরকত দান করব। কত বরকত তুমি টের পাবে না। আল্লাহ পাক সমগ্র সৃষ্টিজীবকে তৈরি করেছেন, এর মধ্যে আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন। মানুষকে সৃষ্টি করার পরে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা করে রূহ দিয়েছেন, প্রাণ দিয়েছেন, যাকে আমরা বলি রূহ। আবার ব্যক্তিটাকে নফস বলা হয়, আবার আরেকটাকে বলা হয় কলব। তিনটা জিনিস, একটা হলো রূহ, আরেকটা হলো কলব, আরেকটা হলো নফস। তিনটা বলতে অনেকে এক জিনিস বুঝে, যে তিনটা আসলে এক জিনিস। মৌলিকভাবে তিনটা এক জিনিস না, তিনটা তিন জিনিস। তিনটা হলো তিন জিনিস। তিন জিনিস কিভাবে? রূহ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, রূহ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলেন রূহ হলো আমার রবের একটা আদেশ, একটা নির্দেশ। তাহলে রূহ, কেউ যদি রূহ দেখতে চায় তো দেখার কোনো সুযোগ নেই, কারণ এটা হলো আল্লাহ পাকের আদেশ। মাতৃগর্ভে যখন আমরা ছিলাম তখনও আল্লাহর আদেশে সেখানে সঞ্চালিত হয়েছে। জগতের রূহ নিয়ে আমরা আগমন করেছি। এই রূহটাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, অনুভব করা যায় না। এটা আল্লাহ পাকের আদেশ। যাকে আল্লাহ পাক আদেশ করেন, যে আদেশ করেন সেটাই বাস্তবায়ন করে। অনুরূপভাবে আরেকটা হলো নফস। নফস বলতে ওই ব্যক্তি সত্তাটাকে বোঝানো হয়। আমার পুরো পরিবারকে নফস বলে, ইয়া নফসি ইয়া নফসি। প্রত্যেক মানুষ বলবে হায় নফস হায় নফস। নফস বলতে ব্যক্তিটাকে বোঝানো হয়, মাথা থেকে পা পর্যন্ত পুরোটাকে বলা হয় নফস। রাজুল বলে মানুষকে বোঝানো হয়, নফস বলে ব্যক্তিটাকে বোঝানো হয়। মারআত বলে মহিলাকে বোঝানো হয়, নফস বলে সকলকে বোঝানো হয়। আরেকটা হলো কলব, যাকে আমরা বলি আত্মা। বুজুর্গানে বলেন এই কলবটা হলো বাম দুধের একেবারে 3-4 আঙ্গুল নিচে এই কলবটা থাকে। আর কলব এক জিনিস না। এই কলব সম্পর্কে রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুযগা ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের দেহে এমন একটা রক্তের টুকরা আছে, এই রক্তের টুকরা যদি ঠিক থাকে তো পুরো শরীরটা ঠিক থাকে। রক্তের এই টুকরা যদি নষ্ট হয়ে যায়, পুরো শরীর নষ্ট হয়ে যায়। তাহলে এটার নাম কি? আলা ওয়া হিয়াল কলব। এটা হলো কলব। নষ্ট হয় কেমনে, ঠিক হয় কেমনে, কি কারণে নষ্ট হয়, কি কারণে ঠিক থাকে, এটা আমাদের বোঝা লাগবে। সহজে বুঝেন, আমরা পড়েছি ছোটবেলায় কিতাবের মধ্যে আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। বলছেন কি এটা পড়েছেন? ছোটবেলায় বলতে থেকে এর মধ্যে এগুলো পড়ছি না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবের উপরে, ওয়া রুসুলিহি আল্লাহর রাসূলদের উপরে,
ওয়াল ইয়াউমিল আখির পরকালের উপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয় এবং ইন্তেকালের পরে পুনরায় উঠানো হবে সেটাও আমি বিশ্বাস করি। এর নাম হলো ঈমান। এর যতগুলো প্রকার এখানে বলা হয়েছে, আল্লাহর উপরে বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস, আল্লাহর রাসূলদের উপরে বিশ্বাস, আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস, তারপরে তকদীরের ভালো-মন্দের উপরে বিশ্বাস, পরকালের উপরে বিশ্বাস এবং পরকালের পুনরুত্থান দিবসের উপরে বিশ্বাস। এর একটাকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সে মুসলমান থাকবে না, মুমিন থাকবে না। এগুলো হলো ঈমানের অংশ। মৌলিক খুঁটি হলো ইসলামের উপর থাকার মৌলিক খুঁটি হলো এগুলোকে যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই কালিমার উপরে কোন ব্যক্তি যখন বিশ্বাস করবে আর বিশ্বাস করার পরে সেই অনুযায়ী জীবনটাকে চালাবে, তাহলে তার অন্তরটা পরিশুদ্ধ থাকবে, তার অন্তরটা সুন্দর থাকবে। আর এই কালিমার উপরে বিশ্বাস করে অথবা কিছু করে কিছু করে না, বিশ্বাস করা আর না করার মধ্যে মুখে বলার প্রয়োজন নাই, কাজের দ্বারা সেটা প্রমাণিত হয়। মুখে বলার প্রয়োজন নাই, কাজের দ্বারা প্রমাণিত হয়। এইভাবে আযান দিলে এক ব্যক্তি মসজিদে দৌড়ে আসে, তার কলমের সম্পর্ক মসজিদের সাথে, মসজিদ আবাদ করে সে মসজিদের কথা বললে, কোরআনের কথা বললে, কোরআন আর হাদিসের আলোচনা করলে তার হৃদয়ের মধ্যে ঈমানের কম্পন তৈরি হয়, কাঁপতে থাকে, ঈমান বাড়তে থাকে। এই যে এই ব্যক্তির একটা লক্ষণ। আরেকটা ব্যক্তি হলো আযান দিলে দূরে সরে যায়, আযান দিলে ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, কোরআনের আয়াত তার কাছে পছন্দ হয় না, জিকির আজকার তার কাছে পছন্দ হয় না, ওয়াজ নসিহত তার কাছে পছন্দ হয় না। এই ব্যক্তি আর ওই ব্যক্তির মধ্যে বেষ্টন আছে। আকাশ আর জমিনে যেমন বেষ্টন, রাত্র আর দিনে যেমন বেষ্টন, এই ব্যক্তির মাঝে আর ওই ব্যক্তির মাঝে এরকম বেষ্টন। তাহলে এক ব্যক্তির অন্তর পরিশুদ্ধ, যার কারণে কোরআন তেলাওয়াত করলে তার কাছে মধুর লাগে, পরিশুদ্ধ অন্তর, কোরআনের প্রতি মহব্বত জাগে, ইসলামের প্রতি মহব্বত জাগে, দ্বীনের প্রতি মহব্বত জাগে। এর বিপরীত কোরআনের আলোচনা করলে, হাদিসের আলোচনা করলে তার কাছে পছন্দ লাগে না, ভালো লাগে না। এই ধরনের মানসিকতা আর ওই ধরনের মানসিকতা, আগের যে মানসিকতা বললাম, যাদের কাছে ভালো লাগে তারা হলো সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আম্বিয়ায়ে কেরামের উত্তরসূরি। আর যাদের কাছে ভালো লাগে না তারা হলো আবু জাহেল আর নাস্তিকদের উত্তরসূরি। কথা ঠিক না? কথা বলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করা। মসজিদ আবাদের কয়েকটা অর্থ আছে। আবাদ কারা করতে পারে আর কারা করতে পারে না। মুফাসসিরিনে কেরাম বলেন, আবাদ করার জন্য, মসজিদ আবাদ করার জন্য আল্লাহ পাকের নির্ধারিত ব্যক্তি আছে, আর মসজিদকে অনাবাদ করার জন্য সেটাও নির্দিষ্ট কি আছে, লোক আছে। খুব খেয়াল করেন, বাইতুল্লাহ শরীফের রক্ষক ছিলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে আরবের কুরাইশরা বাইতুল্লাহ শরীফের রক্ষণাবেক্ষণ করেছে। এই কথা তো জানেন, তাদের দায়িত্ব ছিল। তারা যে ধর্মের অনুসরণ করত, আল্লাহর সাথে শরীক করত, মূর্তির পূজা করত, এজন্য বাইতুল্লাহ শরীফের মধ্যে বহু সংখ্যক মূর্তিকে তারা বাইতুল্লাহ শরীফের মধ্যে ঢুকে গেছে। তারাই মুতাওয়াল্লি ছিল, তারাই রক্ষক ছিল বাইতুল্লাহ শরীফের। কিন্তু তাদের রক্ষণাবেক্ষণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করার পরে তাদের রক্ষণাবেক্ষণ ঠিক ছিল না। রাসূল বলেছেন, যে তরিকা রক্ষা করছো এটার নাম রক্ষা তরিকা না।
যে আল্লাহ বাইতুল্লাহ শরীফকে বানিয়েছেন, দুনিয়া সৃষ্টির আগে বাইতুল্লাহকে বানিয়েছেন, দুনিয়া সৃষ্টির পরে যুগে যুগে বাইতুল্লাহকে আল্লাহ পাক আম্বিয়া কেরাম আলাইহিস সালামের মাধ্যমে সংস্কার করে এর পরিধিকে বাড়িয়ে রক্ষা করেছেন। কিয়ামত পর্যন্ত রক্ষা হবে। যে পর্যন্ত জমিনের বুকে বাইতুল্লাহ শরীফ থাকবে, এই পর্যন্ত জমিন থেকে থাকবে। যেই দিন বাইতুল্লাহ শরীফ জমিনের বুকে থাকবে না, এই দিন এই আকাশ জমিন কিছুই থাকবে না। কতটা আল্লাহ এই বাইতুল্লাহ শরীফের রক্ষণাবেক্ষণ তো বিশাল বড় দায়িত্ব, অনেক বড় নিয়ামতের ব্যাপার। ওদেরকে রাসূল বলেছিলেন রক্ষা করো, আল্লাহর তরিকা রক্ষা করতে হবে। তোমরা যে তরিকা রক্ষা করতেছো এটা রক্ষার তরিকা। কথা রাসূলের কথা ভালো লাগে শোনে নাই, তো না শোনার কারণে আব্রাহা বাহিনীও চেষ্টা করেছিল বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য। মশহুর ঘটনা। আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দিয়েছেন, বাইতুল্লাহ শরীফকে রক্ষা করেছেন। এবং ধ্বংসের জন্য খুব একটা যে আল্লাহ পাক এটম বোমা আর বড় বড় কি বলে ট্যাঙ্ক বা বড় বড় ইত্যাদি যন্ত্রপাতি পাঠিয়েছেন তা নয়। ক্ষুদ্র ক্ষুদ্র আবাবিল পাখি দ্বারা আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কথা ঠিক না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আল্লাহ পাক এমন ভাবে ধ্বংস করেছেন যে বক্ষিত তরুলতার মতো, অর্থাৎ ছিন্ন ভিন্ন লতার মতো হয়ে গেছে। এইভাবে ছিন্ন ভিন্ন করে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। ওই বাহিনী ধ্বংস হয়েছে। পরবর্তীতে মুতাওয়াল্লি ছিল যারা, ওরা তরিকা মোতাবেক রাসূলের আগমনের পরে তরিকা মোতাবেক অর্থাৎ আল্লাহর উপরে ঈমান এনে রাসূলকে বিশ্বাস করে আখিরি নবী মেনে বাইতুল্লাহ শরীফকে রক্ষা করতে চায় নাই, করতে পারে নাই। আল্লাহ পাক তাদেরকে সরাই দিয়েছেন। বাইতুল্লাহ শরীফের দায়িত্ব আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন মসজিদ নির্মাণ করবে কারা আর মসজিদ নির্মাণের ব্যাখ্যা কি খুব বুঝতে হবে। মসজিদ নির্মাণ করবে তারাই যারা এক আল্লাহর উপরে বিশ্বাস করে। যে কথাটি বললাম আমানতু বিল্লাহ, এই কথাটা শেষ পর্যন্ত যারা বিশ্বাস করবে তারাই মসজিদ নির্মাণ করতে পারবে। আর শেষ করা পর্যন্ত বিশ্বাস করবে না, একটাকে করে আরেকটা করে না, তারা মসজিদ নির্মাণ করতে পারবে না। আল্লাহ পাক কুদরতিভাবে তাদেরকে সহায় করবে। وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله আল্লাহ তাআলা বলেন মসজিদ নির্মাণের কয়েকটা ব্যাখ্যা আছে। আমরা নির্মাণ বলতে বুঝি শুধুমাত্র মসজিদ বানানো, এটাকে আমরা নির্মাণ করতে বুঝি। এটা কিন্তু নির্মাণের পুরোপুরি অর্থ না। আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে আসেন, এটাও মসজিদ আবাদের অন্তর্ভুক্ত। আপনি মসজিদে ময়লা দেখেছেন, আপনি পরিষ্কার করছেন, এটাও মসজিদের আবাদের অন্তর্ভুক্ত। মসজিদের আমরা তো সকলে মসজিদের খাদেম, সকলে মসজিদের খাদেম, কোনো ভাগ নাই অমুকে এই তমুকে, সকলে মসজিদের খাদেম। মসজিদকে পরিষ্কার করা এটাও আবাদের অন্তর্ভুক্ত। আপনি ময়লা দেখেছেন মসজিদের মধ্যে, আরেকজনের দিকে না তাকাইয়া নিজে পরিষ্কার করে ফেলেন, এর দ্বারা কি হবে? আপনার কবর আবাদ হতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি মসজিদ পরিষ্কার করবেন, আল্লাহ পাক কুদরতিভাবে কবরকে পরিষ্কার করে দিবেন। মসজিদ পরিষ্কার করবেন, কুদরতিভাবে জাহান্নামের আগুনকে আপনার থেকে সরাতে দিবেন। অমুকের দিকে তাকাইয়া দেখা দরকার নেই, অমুকে পরিষ্কার করে না কেন, তোমাকে করা না কেন, এটা যতক্ষণ বলবেন ততক্ষণ নিজে পরিষ্কার করবেন। এটা আমার দায়িত্ব। আমরা সবাই মসজিদের খাদেম। মক্কা মদিনার যারা রাজা বাদশাহ, ওনারা দেখে খাদিমুল হারামাইন শরীফাইন লেখা আছে, যিনি প্রেসিডেন্ট, ওনার সম্পর্কে লেখা আছে। ওনারা হলো মসজিদ বাইতুল্লাহ শরীফ এবং মসজিদে নববী এর খাদেম। অন্য কোনো শব্দ সেখানে লেখা নেই। খাদিমুল হারামাইন শরীফাইন বিভিন্ন পারির মধ্যে লেখা থাকবে খাদিমুল হারামাইন শরীফাইনের পক্ষ থেকে আপনাদেরকে গিফট হাদিয়া দেওয়া হবে। ওনারা খাদেম, আমরাও খাদেম, সাহাবায়ে কেরামও খাদেম ছিলেন, সকলেই মসজিদের খাদেম।
সুযোগ সুবিধা দেওয়া, মুসল্লিদের নামাজের ব্যবস্থা করে দেওয়া, সেটাও নির্মাণ অন্তর্ভুক্ত, সেটা একটা পার্ট। এখন আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, আপনি ইচ্ছা করলে মসজিদে 10 লাখ টাকা দিতে, 5 লাখ টাকা দিতে পারেন, আমার কাছে সেই টাকা নেই, তো আপনি আবাদ করবেন না, যাদের কাছে টাকা দেয় এরা কি আবাদ করবে না? মুহাব্বতের সম্পর্ক যাদের মসজিদের সাথে থাকবে, তো আল্লাহ পাক ওই বেটা টাকা দিয়ে যে সওয়াব পাবে, আপনি নামাজ পড়ে সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কিন্তু একটা বিষয় আছে, যেহেতু নামাজ পড়লে যদি সওয়াবে পাওয়া যায়, নামাজও পড়ি আর টাকা দেওয়া দরকার নেই। কথা বোঝা যাচ্ছে কিনা? আমি গত সপ্তাহে বলেছিলাম, আপনার আমার হায়াতের মালিক তো আমি না, আপনার আমার টাকা পয়সার মালিক তো আমি, মালিক আল্লাহ। দুনিয়ার মধ্যে যত যা কিছু আছে, সকল কিছু থেকে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর। আল্লাহ পাক বলেন, সকল কিছুর মালিক, অস্থায়ী মালিক তোমাদেরকে বানায় দিয়েছি, আর মসজিদটাকে আমি আমার জিম্মায় রাখছি। তুমি বলো ওই বাড়ি তোমার, আর মসজিদকে বলো এই ঘর আল্লাহ। আপনি বলতে পারবেন এটা আপনার ঘর? বলতে পারবেন? কেউ যদি কোনো জায়গার মধ্যে, যদি কোনো এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি বলে যে মসজিদ আমার, আমার মসজিদ, আমার মসজিদ, তো ওই মসজিদে অন্যদের দিনও নামাজ জায়েজ নেই, জুমার নামাজ পড়া জায়েজ, প্রত্যেক নামাজ পড়া জায়েজ। কেন জায়েজ নেই? না, আমার ঘর বলতে তো আপনার ঘর, আপনার অনুমতি নিয়ে নামাজ পড়তে হবে। জুমার নামাজ পড়ার জন্য ফুকাহায়ে কেরাম যে শর্তগুলো দিয়েছেন, সেই শর্তগুলোর মধ্যে সর্বোত্তম শর্ত হলো ইসলাম হওয়া, সকলের মসজিদের স্বাধীনভাবে ঢোকার অনুমতি থাকা। এরকম স্বাধীনভাবে ঢোকার অনুমতি, যে মসজিদে থাকবে সেখানে জুমা কায়েম করা যাবে, আর যে মসজিদে থাকবে না সেখানে জুমা হবে না। আমি বুঝতে দিয়েছি আমার কথাগুলো বুঝতেছি। মসজিদ নির্মাণ করা, নামাজ পড়া, মসজিদ নির্মাণ করা, ইবাদত করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটাও কিন্তু নির্মাণের অন্তর্ভুক্ত। আপনি আসেন না, মসজিদে আসেন, এক জায়গা ময়লা দেখেছেন, অসুবিধা কি? খাদেম সবাই খাদেম দরজা উঠে দেন, আমি পরিষ্কার করে দিই। আপনি পরিষ্কার করে দেন, আপনি সুন্দর করে দেন, পরিষ্কার করে দেন, আল্লাহ পাক আপনার পরিবারকে সুন্দর করে দিবেন। আমার কথা নয়, রাসূল আলামির কথা। পরিবারকে সুন্দর করে দিবেন, সবকিছুকে সুন্দর করে দিবেন। মসজিদ নির্মাণের অন্তর্ভুক্ত সবগুলো আল্লাহ পাক আপনাকে অর্থ দিয়েছেন, অর্থকে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আল্লাহর ঘরে ব্যয় করবেন। আল্লাহ পাক বলেন যে আল্লাহর ঘরে যদি তুমি অর্থ ব্যয় করো, এই টাকাটা তুমি ইবাদতে আর সিমেন্টে তুমি ব্যয় করো না, এটা আমি আল্লাহ চেয়েছি, প্রয়োজন হয়েছে, তুমি এটা ব্যয় করেছো, আমি আল্লাহ তোমার জিম্মাদার হই। সুবহানাল্লাহ। সাংঘাতিক কথা। আমরা হালকা বন্ধুরা দেখেছি মসজিদ, শুধু টাকা পয়সা দিলাম, মসজিদের মধ্যে আমার টাকা আছে, টাকা পয়সা দিয়ে দিলাম, আমার শেষ, আমার দায়িত্ব শেষ। এটা নাম নির্মাণ নয়। এবং কোরআনের মধ্যে সরাসরি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোন দান করে, দানের পিছনে সামান্যতম তার মুখ দেখানোর নিয়ত থাকে, তো এই ব্যক্তির দান তার ক্ষতির জন্য বলবে, তার উপকারের জন্য বলবে না। এই দান আল্লাহর কাছে পৌঁছবে। দান করতে হবে একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ। আপনি যেটাই দেন মসজিদে, যাই করে, করতে হবে আল্লাহর জন্য, আল্লাহ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আর আল্লাহর ভয় তার হৃদয়ে আছে, আল্লাহর ভয় তার হৃদয়ে আছে, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে, ঘরে গেলেও আল্লাহকে ভয় করে, মসজিদে আসলেও আল্লাহকে ভয় করে, রাস্তায় থাকলেও আল্লাহকে ভয় করে, অন্ধকারেও আল্লাহকে ভয় করে, আলোতেও আল্লাহকে ভয় করে, সর্ব অবস্থায় তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে। ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, অতি শীঘ্রই এরা হেদায়েত প্রাপ্ত হবে। আর যারা হেদায়েত প্রাপ্ত হবে তারা সফলকাম দুনিয়াতে এবং পরকালে। যারা দুনিয়া এবং পরকালে সফলকাম, তারা আল্লাহর সুন্দর জান্নাতে তাদের ঠিকানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর একটা হাদিস বলেছেন, ছোট্ট হাদিস কিন্তু এর মর্ম অনেক বেশি। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি মসজিদ
নির্মাণ করে, মসজিদকে আবাদ করে। বানার ব্যাখ্যা, নির্মাণের ব্যাখ্যা আমি দিয়েছি। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদকে আবাদ করে, মসজিদকে নির্মাণ করে। তো ওই ব্যক্তি আল্লাহর দেওয়া অর্থকে আল্লাহর ঘরে খরচ করেছে। আল্লাহ পাক পুরস্কার হিসাবে তার জন্য জান্নাতে বড় একটা বিশাল বড় একটা টাওয়ার তার জন্য বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কত বড় টাওয়ার আপনি কল্পনা করতে পারবেন? আপনি বলবেন যে আমার তো দরকার হলো 500 তালা, 500 তালা দরকার। আল্লাহর কাছে বলবেন যে আমার তো 500 তালা দরকার। তো অসুবিধা কি? আপনার মনে আসবে, মনে আসার সাথে সাথে তো আল্লাহ পাক সাথে সাথে কি করবেন? 500 তালা টাওয়ারকে বানাই দেবেন আপনার জন্য। এখন হলো যাও চলো একটা করে সিঁড়ি করো আর একটা তালা তুলতে থাকো। কবরে যাবেন, আমরা কবরে যাব। কবরে যাওয়ার আশা আছে তো নাকি? আশা থাকুক আর না থাকুক যাই দিতে হবে। কবরকে কেউ বিশ্বাস করে আর কেউ করে না। অনেক মানুষ আছে কবরকে বিশ্বাস করে না, মরকে বিশ্বাস করে। মরা বলতে লাগবে না, দুনিয়ার জিন্দেগি স্থায়ী জিন্দেগি। তাই বিশ্বাস করুক আর না করুক, কেউ থাকতে পারছে। ফেরাউন বিশ্বাস করেছিল কবরকে, নমরুদ বিশ্বাস করেছিল কবরকে, পরকালকে, সাদ্দাত বিশ্বাস করেছিল, আবু জাহেল করেছিল, উতবা সাইবা করেছিল, নাস্তিক মুরতাদ করে না, কিন্তু দুনিয়াতে থাকতে পারে না, তাদেরও কবরে যেতে হয়েছে বা যেতে হবে। কথা ঠিক না? ঠিক। দুনিয়াতে তো থাকার জায়গা। মানুষকে কবরে দেওয়ার পরে একজন মানুষ মারা যায়, আমাদের তাকান, একজন মানুষ মারা যায়, তো মারা যাওয়ার পরে তার জন্য কি করে? যারা বেঁচে থাকে তার জন্য কবরে কি করে? তার জন্য কলা পাতা কাটে, আর কি কবর খোদে, খোদে কিনা, তারপরে বাঁশ কাটে কিনা। বাঁশ তো যদি এলাকার মধ্যে না পাওয়া যায়, কিনা হলো বাঁশ আনে কিনা। এরপরে মাটিটা শক্ত কিনা। বর্ষাকালে যদি কেউ মারা যায়, নিচের থেকে পানি উঠে, তো এই পানিকে বন্ধ করার জন্য বহু ব্যবস্থাপনা করে কিনা। নাকি বলেন? বলেন তাকে কবর শুধু আমি দিয়েছি আর আপনারা সবাই পালে চাই আছেন। আমি কখনো কবরে একটা কবরে গিয়েছিলাম, আমার আব্বার কবরে, আব্বার কবরে, দুইটা কবরে। এছাড়া কবরে তার আশেপাশে গেছি, আর কবরে নামি দুই জায়গাতে আমি নামছি, কিন্তু দেখেছি তো কবর কিভাবে করে। আচ্ছা বলেন, আমাদের মনের তামান্না, মনের আশা হলো কবরে যাকে কবর দিয়েছি তার কবরটা যেন সুন্দর থাকে। এই জন্য কেউ কেউ কবরকে পাকা করে। পাকা করার আমার আর একটা কারণ আছে। যারা পাকা করে, কবর পাকা করে কবরকে পূজা করার নিয়তে এই পাকা যায়, এই পাকা যায় কবরকে পূজা করবে আর কবরকে হেফাজতের নিয়তে যদি চতুর্দিকে বেড়াপোড়া যায়, এটা যায় আছে। কিন্তু কবরকে পাকা করবে যেন এই কবরকে পরবর্তীতে যায় আপনি জিয়ারত করবেন, এরপরে যারা আসবে এরা কবরকে সম্মান করবে, এরপরে যারা আসবে এরা মাথা ধোয়াবে, এরপরে যারা আসবে একটা পর্যায়ে তারা চিন্তা করবে। এই জন্য আশা করি থানভী রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন। ভারত উপমহাদেশের মধ্যে ওনার মতো এত বড় বুজুর্গ খুব কম আছে। থানভী রহমতুল্লাহ আলাইহি, হামিদুর রহমতুল্লাহ আলাইহি ওনার খলিফা ছিলেন। আশা করি থানভী রহমতুল্লাহ আলাইহি সেখানে গেলাম, থানাবন ভারত, আমি নিজে গিয়েছি সেখানে। হযরতের কবর খুঁজে পাই না, কবর কই? তো খাদেম যে আছে তাকে জিজ্ঞাসা করলাম যে হযরতের কবর কই, কবরটা একটু জিয়ারত করা দরকার, দেখলে একটু আসলাম কষ্ট করে, অন্তত কবরটা একটু দেখা যায়। বলতেছে কবর দেখবেন কি ওই যে একটা পাথর দেওয়া আছে, এই পাথরটা হযরতের কবর। মানে একটা পাথরকে উঠায় রাখছে, এটা বোঝার জন্য যে এটা থানভী রহমতুল্লাহ আলাইহি কবর। ওনারা কি শরীয়ত বুঝতেন না? আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল আলা মাকাম দান করুন। ওনার জন্য আজকে দোয়ার আয়োজন আছে 100 ফিট মসজিদে, তালিমুল উম্মাহ পরিষদের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। আপনারা সেখানে দোয়া শরীক হবেন, আসর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এশার পরে ওনার এক খলিফা আসবেন, নুরুল ইসলাম জিহাদি সাহেব, উনি সেখানে আসবেন, সে দোয়া শরীক হবেন। আমাদের নিজেদের জন্য দোয়া শরীক হওয়া, এই সমস্ত বড় বড় দোয়া শরীক হওয়া দরকার। তো আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি খলিফা, বড় খলিফাদের একজন, কত বড় ব্যক্তি। রাত্রভর তিনি হাদিস পড়াইতেন আর দিনে ইংরেজ বুনিয়াদের বিরুদ্ধে আন্দোলন করতেন। ওনার খলিফা ছিলেন তিনি। ওনার সেখানে যান, বোঝার কোনো উপায় নেই কোনটা ওনার কবর। জিজ্ঞাসা করে চিহ্নিত করতে হয় এটা হলো ওনার কবর। বলতেছিলাম কথাটা হাজিরে
কবরে যখন আমরা যাব, ইট লাগবে, কি বলে বাঁশ, তারপরে কলা পাতা ইত্যাদি লাগবে। এটা শক্ত থাকুক, ভালো থাকুক, এটা আমরা সকলে চাই। আপনি আল্লাহর ঘরকে শক্ত করেন, আল্লাহর ঘরকে মজবুত করেন, আল্লাহ পাক কবরকে শক্ত করে দিবেন, মজবুত করে দিবেন। এটা আমরা চাই না? কবরে যাওয়ার পরে বাইরে ভর্তি আমরা চাই, চাই না? আমারও চাই না, আমার বাবাকেও চাই না, আমার আত্মীয় স্বজনকেও আমরা চাই না। আল্লাহ পাক এই কবরকে শান্তিময় করবেন, কারণ কবরের বিপদ হলো সবচেয়ে বড় বিপদ। দুনিয়ার বিপদকে কাটিয়ে ওঠানো যায়, কবরের বিপদকে কাটিয়ে ওঠানো যায় না। দুনিয়ার বিপদ থেকে দড়িয়ে পালানো যায়, কবরের বিপদ থেকে দড়িয়ে পালানো যায়